হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো আমার চ্যানেল লিভিং উইথ শর্মিষ্ঠা। তো আজকে বিকেল টাইম আমরা কাছাকাছি কোন্নগর বারো মন্দিরেই যাব। তার আগেই তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। তোমরা জানোই সামনেই রথ, তো মাহেশেই আমাদের রথ উৎসব বড় করেই পালন করা হয়। তো সেই কারণেই মেলা কিন্তু বসে এক মাস ধরে। তো সেই রথের মেলারই প্রস্তুতি পর্ব চলছে, এখানে দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন রাইড থেকে শুরু করে বিভিন্ন দোকানের স্টল, সেগুলো সমস্তই প্রস্তুতি পর্ব চলছে, প্রস্তুতির কাজ চলছে, দেখতে পাচ্ছ। এরপর আবারও ছোটোখাটো আমরা একটি লং ড্রাইভে বেরিয়ে গেছিলাম ওই দুপুর টাইম নাগাদ। তো আমরা আজকে যাব কোন্নগর বারো মন্দির। তো বারো মন্দির একদম আমাদের কাছেই বলতে পারি, মানে কোন্নগর একটু কাছেই। তো সেইখানেই যাব বিকেলে একটু গঙ্গার ঘাটে, সেই দ্বাদশ মন্দির বা কোন্নগর বারো মন্দির ঘাট, সেখানে একটু বসে থাকবো, ঠাকুর দর্শন করব। সবই তোমাদের সাথে এই ব্লগটায় শেয়ার করব। জানি কম বেশি তোমরা সকলেই সেই জায়গাটার সাথে ভীষণভাবেই পরিচিত। তো আজকে বেরাচ্ছি যখন, তাই ভাবলাম একটা ছোট্টখাট্টো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা জানো না, সেই জায়গাটা দেখোনি, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা। তোমরা যারা দূর থেকে দেখছো বা যাই হোক দেখতে আমার ব্লগ দেখো, তো যাই হোক সেটাই আর কি ব্লগে শেয়ার করছি। আর এখানে আমরা চলে এসেছি একদম ঘাটের সামনেই। এখানে পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা করে। নীল ওখানে গাড়ি পার্কিং করছে, দেখতেই পাচ্ছ। আর এই যে একদম রোডের সামনেই গঙ্গার ঘাট, আর খুব সুন্দর জায়গাটা, তোমাদের এক ঝলক দেখাচ্ছি ভেতরে গিয়ে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, যারা আর কি এইসব জায়গা পছন্দ করো, বেশ সুন্দর লাগবে। তো তোমরা যদি এই জায়গায় কখনো আসতে চাও, এই দ্বাদশ মন্দির ঘাটে, তাহলে আমি বলবো কোন্নগর স্টেশন নেমে তোমরা অটো টোটো অ্যাভেলেবেল সেখানে রয়েছে, সেখান দিয়ে তোমরা চলে আসতে পারো। তো দেখো আমরা একদম এই ঘাটের সামনেই চলে এসেছি। এখানে লেখা আছে কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, আর এখানে অ্যাড্রেস আর টাইমিংটাও লেখা আছে, তোমরা চাইলে পজ করে সেটা দেখে নিতে পারো। তো এখানে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে অনেকগুলোই, প্রায় 12টা শিব মন্দির আছে, সেই সবকটাই তোমাদের সাথে শেয়ার করব। ঢুকেই একদম ডান দিকে চোখে পড়বে জগন্নাথ মন্দির, সেখানে অধিষ্ঠান করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু এখন দেখলাম যে সেই ঠাকুর আর কি নেই ওখানে, ছোট ছোট গোপাল ঠাকুর ওখানে রয়েছে, এখন সেগুলোই আর কি পুজো হচ্ছে, নিত্য পুজো। আর এখানে ছোট কালী মূর্তিও রয়েছে দেখলাম, সেটাও পুজো হচ্ছে। আর ঠিক এক সপ্তাহ পর, মানে রথের পরে তোমরা আর কি সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন পাবে এরপরে মন্দিরে আসলে আর কি। তো যাই হোক, এখানে দেখো এরপর আমরা ঘাটের দিকে এগাচ্ছি। সুন্দর সামনে বসার জায়গা দেখতেই পাচ্ছ। আর সামনে যেহেতু এটা শিব মন্দির, তো সেখানে নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে, বড় মূর্তি রাখা সামনেই। আর তার সোজাসুজি রয়েছে একদম ঘাট বাঁধানো, সুন্দর চওড়া ঘাট। তো এখানে বিকেল টাইমে সবাই দেখছি সকলেই সময় কাটানোর জন্য চলে এসছে। তো যাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে চলো মন্দিরটা দর্শন করিয়ে নিই। মন্দির দর্শন করার সময় চোখে পড়লো মন্দিরের কিছু রেনোভেশনের কাজ হচ্ছে। পরপর 12টি মন্দির, সেটা তোমাদের একটু আগে বলেইছিলাম। তো এই যে দেখো 12টি মন্দির, তো এখানে শিবলিঙ্গ আছে 12টি মন্দিরেই। তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। কোন্নগর পৌরসভার উদ্যোগেই কিন্তু এই রেনোভেশনের কাজগুলো হচ্ছে মন্দিরটির আর মন্দির চত্বরটির। তো যাই হোক, এখানে এই পাশে 6টা মন্দির, ওই পাশে 6টা মন্দির, এরকম দুভাগে ভাগ করা রয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পরপর প্রতিটি মন্দিরেই কিন্তু অধিষ্ঠান করছেন এখানে শিবলিঙ্গ, আর তার সাথে শিব পুজো তো হচ্ছেই, নিত্য পুজো হয় শুনেছি এখানে, তবে কোনোদিনও আসা হয়নি পুজো দেখার জন্য। চলো এবার বাকি যেগুলো সেগুলো দেখি। এপাশে 6টা দেখে নিলাম, ব্যাস। আর এখানে তো এই বিল্ডিংটা কাজ হচ্ছে, মানে এই মন্দিরটা, শেষের মন্দিরটা আর কি রেনোভেশনের কিছু কাজ চলছে। চলো
সব মন্দিরগুলো তো দেখানো সম্ভব নয়, অনেকটা লেন্দি হয়ে যাবে তাহলে ভিডিও। এই যে কটা এই পাশের 6টা দেখালাম। আর ওইদিকে রয়েছে গঙ্গার ঘাট আর বসার সুন্দর জায়গা, ওই পাশেও সেম আর কি সুন্দর বসার জায়গা রয়েছে, সুন্দর। তো চলো এই পাশটা এবার দেখা যাক, চলো দেখি, চলো এই পাশটা। এখানেও কিছু কিছু মন্দির আর কি রেনোভেশনের কাজ চলছে, দেখা যাক। ও পাশেও কিন্তু 6টা রয়েছে, মানে এই পাশে 6টা মন্দির, ও পাশেও 6টা মন্দির, এইভাবে আর কি রয়েছে চারিদিকটা। দেখি শিবলিঙ্গ, প্রতিটাতেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে, তাতেও দেখি। পাশেরটায় দেখা যায়, এটা তো তাই সব সেমই আছে, সবই সেম সেম রয়েছে। তবে এখানে দেখছি প্রতিটা মন্দিরেই আর কি পুজো দেওয়া। ওখানে কিছু মন্দিরে যেমন রেনোভেশনের কাজের জন্য দেখলাম 1-2টো মন্দির আর কি পুজো দেওয়া নেই, বাট এটায় দেখলাম পুজো দেওয়া সম্পূর্ণটাই। এখানেও পাশেও সুন্দর বসার জায়গা গঙ্গার ঘাটে। আর এই যে এখানে সুন্দর মাতাজির মূর্তি আর গাছতলায় এই যে সুন্দর করে সাজানো শিবলিঙ্গ, আর পেছনে ওই যে ছোট্ট ছোট্ট গপুগুলো সাজানো রয়েছে। দেখো ওখানেও সুন্দর বসার জায়গা। আর এই সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি, ওই পাশেও বসার জায়গা রয়েছে, ওটাও তো দেখালাম। এই পাশেও হচ্ছে আর মন্দির, সুন্দর মন্দির। এখানে এই মন্দিরটাও দেখছি রেনোভেশনের কাজ চলছে, চলো দেখানো যাক। চলো গঙ্গার ঘাটটাও সামনে দিয়ে দেখাই, বেশ চওড়া জায়গা, এই ঘাটটা বেশ চওড়া। নীল সামনে এগিয়ে গেছে, ও বসে রয়েছে অলরেডি ঘাটে, আমি ভিডিওটা করছি মেনলি। চলো দেখো অলরেডি লোকজন রয়েছে, ভর্তি লোকজন, বেশ সুন্দর ওয়েদারও রয়েছে আজকে। তো এখানে সুন্দর একদম দারুণ হাওয়া দিচ্ছিল, আর তার সাথে গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ বসেছিলাম সময় কাটানোর জন্য, বেশ দুর্দান্ত জায়গা এটি। আর এখানে দেখো বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু এখানে বসে সময় কাটাচ্ছিল, তাদের সুন্দর সময়টা এখানে বসে কাটাচ্ছিল। তো যাই হোক, দেখতে দেখতে বিকেল গড়িয়ে যে কখন সন্ধ্যে হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন ওই 6টা মতন বাজে, আমরা আর কিছুক্ষণ থাকবো, তারপরেই চলে যাব, কারণ বেশ অনেকক্ষণ টাইমই আমরা সময়ে বসেছিলাম এখানে। তো যাই হোক, বাড়িতেও যেতে লাগবে। তো চলো, এইটাই হচ্ছে আজকে ছোট্টখাটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা যারা কোন্নগর থেকে দেখছো অবশ্যই বলো তোমাদের এই জায়গাটি কীরকম লাগে, তোমাদের এই দ্বাদশ মন্দির ঘাট বা কোন্নগর 12 মন্দির ঘাট। তো যাই হোক, খুব কম বারই আমি এসেছি এই মন্দিরগুলি দেখার জন্য বা এই জায়গাটিতে। এইবার হচ্ছে মানে এই যে এলাম, এটা নিয়ে 2বার আর কি এলাম। এর আগেবার এসেছিলাম রাজরাজেশ্বরী মন্দির দেখিয়েছিলাম, তখন এই ঘাটটাও দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে শুধুমাত্র এই ঘাটেই এসছি। তো বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে